আসসালামু আলাইকুম ভিউয়ার, বি প্লাস বাংলার আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আপনাদের মাঝে চলে আসলাম আরও নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আপনারা দেখছেন বি প্লাস বাংলা, আমি আপনাদের সাথে আছি বুলবুল। আজকের টিউটোরিয়ালটি হচ্ছে ফটো এডিটিং নিয়ে। অনেক ইন্টারেস্টিং একটি ভিডিও, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখবেন, আশা করি নতুন কিছু শিখতে পারবেন। এই অ্যাপটির কি ম্যাজিক রয়েছে এই অ্যাপটি ব্যবহার করলে বুঝতে পারবেন। আর এই অ্যাপটি ডাউনলোড এবং ইনস্টল করার জন্য কিভাবে করতে হবে সেই বিষয় নিয়ে একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে চলুন কথা না বাড়িয়ে অ্যাপটির ম্যাজিকগুলো আমরা দেখে নেই। অ্যাপটির ম্যাজিকগুলো দেখার জন্য প্রথমে অ্যাপটিতে আমরা প্রবেশ করব। অ্যাপটিতে প্রবেশ করার সাথে সাথে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে ব্যাকগ্রাউন্ড লেখা এই অপশনটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের গ্যালারি ক্যামেরা চুজ করতে হবে। গ্যালারি চুজ করার পর এখান থেকে আপনারা যেই ছবি বা যেই ফটোটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আমরা অসাধারণ একটি লুক দিব, সেই ফটোটি আমরা চুজ করব। তো আমি এখান থেকে আপনাদের যে কোনো একটি ফটো চুজ করে আমি আপনাদের শুধু এডিট করে দেখাচ্ছি। ধরুন আমি এই ফটোটি সিলেক্ট করলাম। ফটোটি সিলেক্ট করার পর এইভাবে চলে আসবে। ফটোটির পিছনের ব্যাকগ্রাউন্ডটি আমরা রিমুভ করে ছবিটিতে একটি অসাধারণ লুক দিব। এখান থেকে আপনারা ফটোর ক্রপ করে নিতে পারেন। তো আমি কোনো ক্রপ করছি না, যেমন আছে এইভাবে। উপরে কর্নারে টিক মার্ক আছে, এখানে টিক মার্কে ক্লিক করে দিবেন। টিক মার্কে ক্লিক করার দেওয়ার সাথে সাথে 1 সেকেন্ডের ভিতরে ফটোর ব্যাকগ্রাউন্ড পুরো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে খুব সুন্দরভাবে। আর মজার একটি কথা হচ্ছে যে এই অ্যাপটি ব্যবহার করতে আপনার কোনো ইন্টারনেট কানেকশন লাগবে না। ইন্টারনেট কানেকশন ছাড়াই এই অ্যাপটি আপনারা সুন্দরভাবে ব্যবহার করতে পারেন। এরপরও যদি কোনো প্রবলেম থাকে তাহলে আপনারা এখান থেকে এডিট করে ফটোটি পুনরায় এডিট করতে পারেন। সো আমি আর এডিট করছি না, কারণ এই ফটোটির ব্যাকগ্রাউন্ড খুব সুন্দরভাবে এমনিতেই রিমুভ হয়ে গিয়েছে। এরপর আমরা পিছনে যদি একটি অসাধারণ ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চাই তাহলে এখানে নিচে যে অপশনগুলো আছে এখান থেকে আমরা চুজ করতে পারি। এর ভিতরে চাইলে আপনার ফোন থেকে কোনো ফটো ইমেজ অ্যাড করে ব্যাকগ্রাউন্ড হিসেবে অ্যাড করতে পারেন, অথবা অন্য কোনো। ধরুন আমি একটি এই ফটোর ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করে আপনাদের দেখাচ্ছি। ব্যাকগ্রাউন্ডটি এখন অ্যাড হয়ে গিয়েছে। আপনার ফোনে যদি কোনো ব্যাকগ্রাউন্ড থাকে সেই ব্যাকগ্রাউন্ডটি এখান থেকে অ্যাড করে নিতে পারেন। অ্যাড করে নেওয়ার পরে এই উপরে কর্নারে সেভ আইকন, সেভে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ফটোটি সেভ হয়ে যাবে। এছাড়াও আপনি এখানে ব্যাকগ্রাউন্ডে অপশনে ক্লিক করার পর এখানে অপশনালভাবে কিছু ব্যাকগ্রাউন্ড লুক দেওয়া আছে, আপনারা এই ব্যাকগ্রাউন্ডগুলো ব্যবহার করতে পারেন। এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, আপনারা এই ব্যাকগ্রাউন্ডগুলো ব্যবহার করে দেখবেন। এখানে অসাধারণ অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। আপনার ফটোটি যে কোনোভাবে থাকতে পারে। আপনার ফটোটি আপনি এভাবে জুম আউট, জুম ইন, জুম আউট করে যে কোনো জায়গায় সুন্দরভাবে ফটোটি বসিয়ে নিতে পারেন যেখানে আপনার পছন্দ। এইভাবে এখান থেকে অনেকগুলো, আপনারা চাইলে সবগুলো ব্যবহার করে দেখবেন। আমি আপনাদের 2-1টি ব্যবহার করে শুধু দেখাচ্ছি। এভাবে সুন্দর অসাধারণ অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে এবং ফোন থেকে আপনি আপনার অনেকগুলো ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে পারেন। এভাবে আপনারা অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড এখানে পেয়ে যাবেন। আশা করি এভাবে ফটো এডিট করলে আপনার অনেক অনেক ছবিগুলো অনেক ফুটে উঠবে। এরপরে আপনারা এখান থেকে টেক্সট অ্যাড করতে পারেন, অথবা ফটোর কালার এডিটিং করতে পারেন।
এই অ্যাপটিতে অসাধারণ কিছু ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, যা দেখলে বা ব্যবহার করলে আপনি বুঝতে পারবেন। আমি এখান থেকে আপনাদের কিছু ব্যবহার করে দেখাচ্ছি। যে ব্যাকগ্রাউন্ডটি এখান থেকে আপনার পছন্দ হবে সেটি উপর সেভ আইকন থেকে আপনারা সেভ করে নেবেন। উপরে সেভ আইকন, এখানে ক্লিক করে ফটোটি সেভ করে নেবেন। এভাবে এখানে আরও অনেক রকম এডিটিং অ্যাপ দেওয়া আছে। এখান থেকে আপনি চাইলে কালার গ্রেডিং করতে পারেন, নিচে ক্লিক করে এগুলো কালার গ্রেডিং করতে পারেন। অসাধারণ কিছু কালার এখানে দেওয়া আছে। এই কালারগুলো ব্যবহার করতে পারেন আপনার এই ফটোটিতে অসাধারণ একটি লুক দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন কি অসাধারণ একটি লুক চলে এসেছে। এভাবে আপনারা এই ছবিগুলো সেভ করে দেবেন। এভাবে আপনারা এখান থেকে কালার গ্রেডিং করতে পারেন। এখানে আরও অনেক রকম কালার রয়েছে, যেগুলো ব্যবহার করলে আপনাদের ছবিগুলো অনেক সুন্দর হয়ে ফুটে উঠবে। এভাবে এডিট করার পর এখান থেকে আরও অনেক সুন্দর কালার গ্রেডিং করে নিতে পারেন এই অ্যাপটি ব্যবহার করে। সো আমি আপনাদেরকে এই 2-1টি এডিট করে দেখালাম। এইভাবে খুব সুন্দর এডিট করতে পারেন, এভাবে সেভ করে নেবেন। এইভাবে খুব সুন্দরভাবে ছবিগুলো এডিট করে সেভ করে আপনার পছন্দ মতো সেভ করে তৈরি করে নিতে পারেন। খুব সুন্দর অসাধারণ এই অ্যাপটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর এখন আপনাদেরকে বলে দিচ্ছি এই অ্যাপটি ডাউনলোড এবং ইনস্টল করার জন্য প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জার। লিখে সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে এই অ্যাপটি চলে আসবে। সেখান থেকে এই অ্যাপটি ইনস্টল করে নেবেন, অথবা এই অ্যাপটির ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকেও ইনস্টল করে নিতে পারেন খুব সহজেই। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লাগলো। আর আমার চ্যানেল থেকে কিছু শিখতে পারলে অবশ্যই সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে তাহলে অবশ্যই ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিবেন। আর দেখা হবে পরবর্তীতে এরকম আরও ইন্টারেস্টিং কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।